মায়ের জন্য অঝরে কাঁদছে রিজিক। দূরে নিয়েও তার মায়ের কথা ভোলাতে পারছেন না আলভির পরিবার। এই যে নারী ছেঁড়া ধন, এই যে মায়ার বাঁধন, এই বাঁধন ছিন্ন করবে পৃথিবীর এমন কেউ নেই। কাঁদতে কাঁদতে রিজিকের পুরো জীবনটাই কেটে যাবে। সবাই এই ছেলের জন্য এখন আফসোস করছে আর চোখের পানি ফেলছে। কি সুন্দর এই ফুটফুটে বাচ্চাটার ভবিষ্যৎ মুহূর্তে শেষ হয়ে গেল। এর চেয়ে হৃদয় বিদারক দৃশ্য আর কি হতে পারে। মা মারা গেছে, কিন্তু ছোট্ট শিশুটা কিছুই জানে না, আর কখনো মায়ের মুখ সে দেখতে পারবে না। ইকরার নিথর দেহ হাসপাতালে যখন নামানো হয়, তখন রিজিক এসে বলে, মা তুমি কথা বলছো না কেন, তোমার কি হয়েছে? তখন থেকেই সে কান্না শুরু করেছে। একটা দিন হয়ে গেছে মায়ের দেখা সে পায়নি। আলভির পরিবার সবাই রিজিককে দূরে নিয়ে গেছে, শেষবারের মতো মায়ের মুখ দেখাবে না। কিন্তু নারী ছেঁড়া ধন, এই যে মায়ের বাঁধন, এই বাঁধন চাইলে কি ছিন্ন করা যায়? हाथों की लकीरें बदल जाएंगी। রিজিক যখন শুধুই কাঁদছে, মাকে দেখতে চাচ্ছে, কোনো কিছু দিয়ে তাকে ভোলানো যাচ্ছে না। মায়ের সাথে রিজিকের কত সুন্দর সুন্দর ভিডিও এখন নেট মাধ্যমে আছে, যা দেখলে কান্না আসে। রিজিককে নিয়ে কত স্বপ্ন দেখেছিল ইকরা। 2 দিন আগে যখন ভূমিকম্প হয়, তখন ইকরা বলেছিল, ভূমিকম্প হচ্ছে, আমার একটু ভয় নেই, কারণ আমার ছেলেটা এখন বাইরে আছে, ও এখন নিরাপদে আছে। আহা সন্তান, আহা মায়া। যারা ফার্স্ট হয় না জীবনে, তারা জীবনে ঠকে যায়। নিজেকে শেষ করে দেওয়ার আগে ইকরার কথাই ভেবেছিলেন, কিন্তু শেষ সময়ে মনে করেছিলেন তিনি না থাকলে আলভি মুক্তি পাবে। আলভিকে তিনি চিরদিনের জন্য মুক্তি দিয়ে গেছেন। মাকে ছাড়া রিজিকের দিন কাটছে না। বারবার জিজ্ঞাসা করছে, মা কখন আসবে, আমি মায়ের কাছে যাব, যার উত্তর পৃথিবীর কারো কাছেই নেই। तेरी किस्मत तू बदल दे, रख हिम्मत बस चल दे। তো ভিউয়ার্স, মায়ের জন্য রিজিকের এই আহাজারি নিয়ে আপনাদের কি মন্তব্য কমেন্টস করে অবশ্যই জানাতে পারেন, আর ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করার অনুরোধ রইল। তারা আমার সাথে অভিনয় করে, তোমাদের অভিনয় হয় না, তাই না রিজিক?